আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব নামাজের নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা সম্পর্কে। এ সম্পর্কে ফিকহ কিতাবের প্রায় অধিকাংশ কিতাবই বলা আছে যে নামাজের নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা, পাঠ করা সম্পর্কে। মুস্তাহাব বলেছেন, মুস্তাহসান বলেছেন। কিন্তু মনে রাখতে হবে প্রতিটি নামাজের অর্থাৎ ফরজ ইবাদতের নিয়ত করা ফরজ। উদাহরণস্বরূপ রমজানের 30 রোজা ফরজ, 30টা নিয়ত ফরজ। যে আপনি যে ওয়াক্তের নামাজ পড়ব সে ওয়াক্তের নামাজের মনে মনে স্থির করা বা নিয়ত রাখা ফরজ। নিয়ত ছাড়া নামাজ সম্পন্ন বা আদায় হবে না। কিন্তু আমরা যে বাক্যটি উচ্চারণ করি বা পড়ে থাকি মুখ দিয়ে, যে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা ইত্যাদি, এ সকল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করা কিন্তু ফরজ নয়। এটা পরবর্তী যুগের উলামায়ে কেরাম তার কিতাব উল্লেখ করেছেন যে এটা নতুন আবিষ্কৃত, অর্থাৎ নবী এবং সাহাবীর যুগে সেরকম বাক্য মুখ দিয়ে উচ্চারণ করার প্রচলন ছিল না, বা কোনো বই পুস্তকে পূর্ব যুগের কোনো কিতাবাদিতে এটা লেখাও ছিল না। পরবর্তীতে মানুষের যে অলসতার বৃদ্ধি পেয়েছে বা নামাজ ইবাদতে মানুষের যে মনোযোগের অভাব, সেই সময় থেকে উলামায়ে কেরাম এই বাক্যটা মুখ দিয়ে পাঠ করে নামাজ শুরু করার বিধান রেখেছেন। তারা বলছেন যে নামাজের নিয়তের উচ্চারণ বা মুখ দিয়ে পাঠ করা মুস্তাহাব। তো এ বিষয়ে আমার হাতে একটি বই আছে, আপনারা দেখতে পাবেন, একটি বিষাদময় স্মৃতি। আশা করি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাওলানা কারি খলিলুর রহমানের সম্পাদনায় এবং সংগ্রহে লিখিত। আর লিখেছেন তিনি হচ্ছেন আমাদের সিলেট শহরের অত্যন্ত প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান, মাদ্রাসা শাহজালাল কামিল মাদ্রাসা ফারানটুলা, যেটা পড়েছে, ওই মাদ্রাসার একজন স্বনামধন্য উস্তাদ। তার নাম হচ্ছে মাওলানা মাহবুবুর রহমান নোমানী। তিনি লিখেছেন, তার নামটা ওখানে লেখা আছে পৃষ্ঠা নম্বর 13 মধ্যে, লাস্টে লেখা আছে তার নাম, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি হচ্ছেন মাওলানা মাহবুবুর রহমান নোমানী সাহেব। তিনি কিতাবটা লিখেছেন। ওই কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় তিনি যে উদ্ধৃতি উল্লেখ করেছেন, তিনি বলছেন যে আল ফিকহ, কিতাবুল ফিকহ আলাল মাযাহিব আল আরবা কিতাবের উদ্ধৃতি তিনি বলছেন যে নামাজের নিয়ত মুখ দিয়ে পাঠ করা বেদাত। দেখতে পাচ্ছেন ওই আমার আঙ্গুলের কাছে লেখা। তিনি একটি প্রসিদ্ধ কিতাবের রেফারেন্স দিয়েছেন। কিতাবের নাম হচ্ছে কিতাবুল ফিকহ আলাল মাযাহিব আল আরবা। ওই কিতাবের প্রথম খণ্ড থেকে 214 পৃষ্ঠার একটা ইবারত কোট করেছেন। তিনি বলেছেন যে হানাফি মাযহাবের অভিমত হচ্ছে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করা বিদআত। আমি ভাগ্যক্রমে এই কিতাবটা আমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই কিতাব, যে কিতাবের রেফারেন্সে তিনি বলেছেন যে মুখ দিয়ে নিয়ত পাঠ করা বেদাত, কিতাবের নাম হচ্ছে আল ফিকহ আলাল মাযাহিব আল আরবা, অর্থাৎ 4 মাযহাবের ফিকহ একসাথে লেখা। তো ওই কিতাবের 214 পৃষ্ঠার একদম লাস্ট লাইনে লেখা আছে, এই মাহবুবুর রহমান নোমানী সাহেব তিনি যে বাক্যটি বা ইবারতটি উল্লেখ করেছেন তা ঠিক আছে, কিন্তু শেষে একটি বাক্য তিনি ছেড়ে দিয়েছেন। আর ওই শেষ বাক্যটার মধ্যে বলা আছে, আমি পড়তেছি, সেখানে লেখা আছে যে ক্বালু ইন্নাত তালাফুজ বিন-নিয়াতি বিদআতুন ওয়া ইউস্তাসহানু লিদাফইল ওয়াসওয়াসাতি। ওই বড় বিজ্ঞ আলেম যিনি ওই কিতাবের রেফারেন্সই তার বই তুলেছেন যে নামাজের নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করা বেদাত, কিন্তু তিনি যে কিতাব থেকে ইবারতটা উল্লেখ করেছেন ওই কিতাবের
ওই লাইনের শেষ দুইটি শব্দ তিনি ছেড়ে দেওয়ার কারণে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জানি না তিনি কেন এই কাজটা করলেন, এটা তো আসলে আলিমদের জন্য শোভা পায় না যে একটা উদ্ধৃতি বা একটা নিয়ে ভারতের উল্লেখ করবেন আর একটা অংশ ছেড়ে দিবেন, তা তো হয় না, এটা অনুচিত। তো ওখানে লেখা আছে যে ওয়ায়ুস্তাসহানু লিদাফইল ওয়াসওয়াসাতে, অর্থাৎ মুখ দিয়ে নিয়ত পাঠ করার এই পন্থাটা নতুন আবিষ্কৃত, অর্থাৎ নবী এবং সাহাবীর যুগে ছিল না, কিন্তু পরবর্তী যুগে উলামায়ে কেরাম মানুষের মনের মধ্যে খটকা দূর করবার জন্য বা নামাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধির জন্য এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। এই হিসাবেই আমাদের দেশে ছেলেদেরকে মেয়েদেরকে নামাজের নিয়ত শেখানো হয়, বা আমরা দেখেছি অনেক লোক নামাজ পড়বার সময় তিনি সুযোগ পাইলে সময় পাইলে নামাইতুন মুসাল্লিয়া ইত্যাদি পড়েন। তো মুখ দিয়ে এগুলো পড়া কিন্তু পাপের কাজ নয়, নাজায়েজ নয়, যদিও বা নতুন অর্থাৎ নবী সাহাবীর যুগে ছিল না। পরবর্তীতে মানুষের অলসতা বৃদ্ধির কারণে মানুষের নামাজের মধ্যে মনোযোগ আকর্ষণের জন্যই মুখ দিয়ে পাঠ করে নেওয়াটা মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তো আমরা জানতে পারলাম যে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করা বা পাঠ করা পাপের কাজ নয়, অন্যায় কাজ নয়, এটা পরবর্তীতে আবিষ্কৃত হলেও এটা মুস্তাহাব বলে উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন। বাহারে শরীয়তের মধ্যে আছে, বেহেশতি জাওয়ারের মধ্যে আছে, কিতাবুল ফিকহ আল মাযহাবি আরবার মধ্যে রয়েছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, মৌলানা মাহবুবুর রহমান নোমানী সাহেব তিনি এই অংশটা বাদ দিয়ে মানুষদের একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করুক। এটা তো আসলে কারোর জন্যই শোভা পায় না। তো নিয়ত করা ফরজ আর নিয়ত পাঠ করা মুস্তাহাব। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।